বেশ দেখ, আজকে কিছু কোশ্চেন করবো। মেলা দিন আমরা ভিডিও ছাড়িনি, হয়তো আমার জানে অনেকজন যারা ভিডিও দেখতো আগে, তারা জানে যে আমার হয়তো সামনে এক্সাম ছিল এলপির, ওই জন্য ছাড়া হয়নি। আর এখন আমরা প্রতিদিন লাইভ ক্লাসও করি না, আমরা এখন কি করি, শনি আর রবিবার লাইভ ক্লাস করি এসএসসি জিডির জন্য। যারা এসএসসি জিডি দেবে, ভিডিওটা যারা দেখছো এসএসসি জিডির জন্য, তোমাদের শনি আর রবিবার লাইভ ক্লাস হয় 10টা থেকে। ওখানে আমরা এসএসসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জিকে গুলো এসেছিল সেগুলো আমরা ডিসকাশন করি। আমাদের যেটা হলো 2024-এর মনে হয় ইও বেরিয়ে গেছে নাকি রে, ফাইনাল মনে হয় বেরিয়ে গেছে বোধহয়, আজকাল বেরোবে বোধহয়, তাইলে হবে হয়তো বেরোবে। বেশ, তাহলে দেখো আজকে আমরা কিছু কিছু করে কোশ্চেন করব, ঠিক আছে? এবার থেকে আমরা রেগুলার চেষ্টা করবো যে রেগুলার ভিডিওটা দেওয়ার জন্য। দেখো প্রথম কোশ্চেন, দেখ বলছে খলজি সাম্রাজ্যে কোন মুঘল সাম্রাজ্যপতি ভারত আক্রমণ করেছে? বলছে খলজি সাম্রাজ্যের, জালালউদ্দিন খলজি। বলছে খলজি সাম্রাজ্যের সময় কোন মুঘল সাম্রাজ্য, আচ্ছা মুঘল, কোন মুঘল সাম্রাজ্য? সুলতান গাজনি ছিল, সরি মোহাম্মদ গাজনি ছিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এটা জানিস বাবর কোন যুদ্ধে দিল্লি দখল করেছিলেন? কোন যুদ্ধে, কত সালে? 1526। বাবর অ্যাকচুয়ালি 4 বছর ছিল, ঠিক আছে? 4 বছর, 1526, 1527, 1528, 1529, তারপরে 4টে যুদ্ধ করে মারা গেছে। 1530 সালে মারা গেছিল। প্রথম কি দেখ, বাবর প্রথম হচ্ছে পানি পিয়া খানা খায়া, চাঁদ দেখা ঘর গেয়া মার গেয়া। পানি পিয়া মানে পানিপথের প্রথম যুদ্ধ, তারপরে পানি পিয়ার পর খানা খায়া খানার যুদ্ধ 1527। চাঁদ দেখা, তারপরে চাঁদ দেখা, পানি পিয়া পানি পিয়া খানা খায়া, চাঁদ দেখা, চাঁদেরির যুদ্ধ, ঘর গেয়া কত 1529, আর তারপরে মার গেয়া 1530-এ, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধী কোন বছর, যেহেতু এটা ইন্দিরা গান্ধীটা কেন বেশি ইম্পর্টেন্ট, যেহেতু ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ওই জন্যই ইম্পর্টেন্ট। দেখ ইন্দিরা গান্ধী যদি বলি কত সালে মানে ভারতরত্ন পেয়েছিল, প্রথম মহিলা আবার ভারতরত্ন পেয়েছিল কত সালে? 1971 সালে। আবার বলেছিল ভারতবর্ষের প্রথম এই প্রধানমন্ত্রী মহিলা কত সালে প্রধানমন্ত্রী হয়েছিল? ও 64-তে। 1900 না 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 1965-তে তো ইয়েই ছিল না আমাদের, যে বৃদ্ধ প্রধানমন্ত্রী কে ছিল? আচ্ছা বৃদ্ধ তো নয়, মানে আমাদের শাস্ত্রী ছিল, লাল বাহাদুর শাস্ত্রী ছিল 1966 সালে। 1966 থেকে 77 পর্যন্ত একবার হয়েছিল, থার্ড নম্বরে। তারপরে আবার গিয়ে হয়েছিল 1980 থেকে 84-তে মারা গিয়েছিল 23 অক্টোবর নাকি। বেশ, দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন বলছে যে এই যে এগুলো জানিস নিশ্চয়, এগুলো 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 জানিস, বেশ ঠিক আছে। হুল শব্দের অর্থ কি রে? বিদ্রোহ। হুল শব্দের অর্থ বিদ্রোহ। আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1942। 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর 1942 সালে, 1 সেপ্টেম্বর। 1942 সালে আরো কিছু হয়েছিল, আর কি কি? ভারত ছাড় আন্দোলন, 1942 সালে আগস্ট আন্দোলন, যেটা আগস্ট আন্দোলন নামে। এখানেই কারেঙ্গে মারেঙ্গে। এবার জম্মি বলছি, জমি আল্লাহর দান, এই কথাটা কে বলেছিলেন? জমি আল্লাহর দান, এই কথাটা কে বলেছিলেন? দুদু মিয়া। জানিস না? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক জানিস নিশ্চয়, কারে? সুভাষচন্দ্র বোস। বেশ, তারপরে যতমত ততবাদ। লাঙ্গল পত্রিকার সম্পাদক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কাজী নজরুল ইসলাম। বলছে হিন্দুস্থানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রবকে কি বলা হতো? সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ঠিক আছে? বেশ, 1905 সালে এই যে বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন ছিল, ঠিক আছে? বেশ, 1911 সালে আমাদের বঙ্গভঙ্গ রদ হয়েছিল, এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে যায়। কার মানে তখনকার ভাইসরয় কে ছিল? লর্ড হার্ডিঞ্জ ছিল। বেশ, দেখ নেক্সট কোশ্চেন হচ্ছে 1925 সালে যে আমাদের কংগ্রেসের বৈঠক হয়েছে 1925-এ, প্রথম ভারতীয় মহিলা সেখানে কি করেছিল? সভাপতিত্ব করেছিল। মহিলাটা কে? সরোজিনী নাইডু। এটা দেখ 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি পূর্ণ স্বাধীনতা, ভালো করে শুনবি কোশ্চেনটা, 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির পূর্ণ স্বাধীনতা দাবিতে কোন আন্দোলন শুরু হয়েছিল? দেখো পূর্ণ স্বাধীনতার দাবি দিয়েছিল 1929 সালে, কিন্তু লাহোর সেশনে, যেখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। কিন্তু এরপরে 1930 সালে, যেটাকে 1930 সালে শুরু করেছিল গান্ধীজি পূর্ণ স্বরাজের দাবিতে, কোন আন্দোলন স্টার্ট করেছিল বল দেখি? লবণ সত্যাগ্রহ। এটা অ্যাকচুয়ালি 3টে নামে পরিচিত, লবণ সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 1930-31 খ্রিস্টাব্দে ডিনামাইট বা ডায়নামাইট ষড়যন্ত্রে কোন মহিলা বিপ্লবী
সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? কল্পনা দত্ত। কল্পনা চাওলা, কল্পনা দত্ত। কল্পনা চাওলা কি? কল্পনা চাওলা বলতো কত সালে মহাকাশে গিয়েছিল, বলতে পারবি? 1800 কি বলছিস রে? 1997 সালে। আর আমাদের ইয়েকে কত সালে? 1984। রাকেশ শর্মা। বেশ, নেক্সট কোশ্চেন। এ নেশন ইন মেকিং, এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে? নেশন ইন মেকিং গ্রন্থের লেখক না, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বল, AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, তো WB তে আসা কোশ্চেন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল? 1920 সালে। ভেরি গুড। আর এটার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল জানিস? কানপুরে প্রথম অধিবেশন। বেশ, নেক্সট কোশ্চেন। ICC কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1907। আর যদি বলে আমরা ইয়ে বলে BCCI 1928 সালে। BCCI এর সদর দপ্তর কোথায়? মুম্বাই। বেশ, আর এখানে বলছে দেখ BCCI আর ICC সদর দপ্তর জানিস নিশ্চয়, দুবাই। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, দ্য WBCS আসা কোশ্চেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক কে? মৌলানা আবুল কালাম আজাদ। এবং সব থেকে কম বয়সী মানে সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের। বেশ, তারপর নেক্সট কোশ্চেন। অভিনব ভারত কে গঠন করেছিলেন? বিডি সাভারকর। বিনয় দামোদর সাভারকর। অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে করেছিলেন? শিশির কুমার ঘোষ। অযোধ্যা কিষান সভা কে প্রতিষ্ঠা করেছিলেন, বা অযোধ্যায় কিষান সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? বাবা রামচন্দ্র। বেশ, এই দুটো সায়েন্সের, বেশ সায়েন্সের কোশ্চেন দুটো অন্য একদিনকার ভিডিওতে বানাবো, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লাগলে দেখো, আমরা কিন্তু রেগুলার এবার থেকে ভিডিও ছাড়বো। যারা ভিডিওটা ভালো লাগবে আমরা এরকম করে ডেইলি কোশ্চেন ডিসকাশন করবো। এর পরের দিন তোমরা সব সায়েন্সের কোশ্চেন পাবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা যারা দেখছো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।